আপনার নাম কি নিখিল চন্দ্র রায়? জি, আমার নাম নিখিল চন্দ্র রায়। আপনি বদর থানায় কি কোনো লিখিত অভিযোগ করছেন? জি, কি অভিযোগ করছেন? আমার মেয়ের নির্যাতিত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা আমরা মামলা করতে গেছিলাম। মানে কার উপর লিখিত এটা অভিযোগ হলো দিয়েছেন? কার্তিকের ছেলে কৈলাসের ওপর। অভিযোগটা কি ছিল আপনার? আমার অভিযোগ ছিল, আমার মেয়ে, আমি আমি বাসায় ছিলাম না, আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে আমি রংপুর মেডিকেলে ছিলাম। আমার বাসা ফাঁকা। এখন ওই কৈলাস আমার মেয়ে আমি বাসায় রাখিয়ে গেছিলাম, আর উনি এইটাই সুযোগ নিয়ে আমার মেয়েটা জুলুম করিয়ে তাকে মুখ চিপে রাখিয়ে তার সাথে খারাপ আচরণ করছে। এই বিষয়টা আমি রংপুর মেডিকেল থেকে আসার পরে শুনলাম যে এরকম যে আমার মেয়ের সাথে এরকম একটা খারাপ জুলুম করিয়ে আচরণ করছে। পরে জানাটা শুনলাম যে এরকম যে খারাপ আচরণ করছে, তার সে বিয়ের একটা তাকে একটা লোভ লালসনা দিচ্ছে, দেওয়ার পর আগত তার মুখ চিপি ধরে এই ধরনের একটা আচরণ করছে। পরে শুনিয়ার পর আমার তো গেল মাথা ঘুরি। আমি পরে আসিয়ে গ্রামবাসী আশেপাশে মণ্ডল মহোদয় সবাইকে আমি বিষয়টা একটু জানাইলাম যে এরকম কার্তিকের ছেলে আমার মেয়ের সাথে এরকম আচরণ খারাপ করছে। যাই হোক, আমি এটা একটা বিচার চাই। বিচারে ওরা সবাই আসলো, যে এখন বিচার ছেলে আমাদের গ্রামেই বসার পর উনি যেহেতু মেয়েটা একটা ক্ষতিগ্রস্তর মধ্যে এরকম জুলুম করি তার নির্যাতন করছে, তা সেটা একটা আমরা গ্রামের মণ্ডলেরা বসে একটা করি দিই। তারপর তো ওনার বাসায় বাসায় বসার পর উনি একটা বিয়ার প্রস্তাবের দিল। তা আমিও প্রস্তাবে রাজি হইলাম। তার হোক, তাহলে যেহেতু আমার মেয়েটা যেহেতু উনি ক্ষতিগ্রস্ত করছে, ওনার দ্বারাই যদি বিয়ে সাথে আমি সমাপ্ত দিলাম। তারপরে 5 দিনকার টাইম নিল। 5 দিনকার মধ্যে ওনার ছেলে নিয়ে আসি বিয়ে সাথে দেবে। পরে উনি 5 দিন কত হয়ে গেল, মেম্বার সবাই মিলি ওরা আর নিয়ে আসলো না ওনার ছেলে। তখন আমি কি করলাম, আবার গ্রামবাসী নিয়ে আমি এই বিষয়টা আমি বদর করে যেতে আমি চেয়ারম্যানের দিলাম। চেয়ারম্যানের সাহেব ওনারটা দেখি চেয়ারম্যান সাহেবে কি করে, ওনাকে অভিযোগ দিলাম। এখন উনি আবার বলছে যে আমি 2 পক্ষকে নিয়ে আমি বসবো। আমি বিষয়টা এখন 2 পক্ষকে নিয়ে এসে আমি তো হাজির হয়েছি, এখন ওরা হাজির হয় নাই। তার পাশে আমি তাহলে দুটো আমার বিচার দুদিন আমি নাই চেয়ারম্যান ওনার অনুযায়ীতে আমি আমার থানায় তার নামে আমি অভিযোগ করি। এই অভিযোগে যা আসে আমার মেয়ের আমি ন্যায্য বিচার চাই। তার জন্য থানায় অভিযোগ দেওয়ার পরে হ্যাঁ, কেউ কি আপনার কোনো হুমকি ধামকি দিছে? হ্যাঁ, হুমকি দেয়। আপনার ওয়ার্ডে একটা ঘটনা ঘটছে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই মেয়ের বাবা থানায় একটা অভিযোগও করছে কালকে রাতে। এই বিষয়ে আপনি কি জানেন বা আপনাদের ভূমিকা কি ছিল জানতে চাচ্ছি আমরা। যেহেতু তারা সম্প্রদায়ে হিন্দু, সেক্ষেত্রে আমরা স্থানীয়ভাবে যখন জানাজানি হয়ে যাই তৎক্ষণাৎ আমরা একটা সালিশির ব্যবস্থা করি, এবং সেটা ছেলের বাড়িতে ছেলের বাবা মা সহ ছেলের গার্জিয়ান যত প্রকার গার্জিয়ান আছে সবাইকে ডেকে আমরা একটা সালিশির ব্যবস্থা করি। সালিশির মাধ্যমে তারা সিদ্ধান্ত দেয় যে হ্যাঁ ঠিক আছে, আমরা ছেলেকে আমরা 5 দিনের মধ্যে এটাকে হাজির করে মেয়ের সাথে বিবাহে আবদ্ধ করিব, এবং সেই মর্মে তাদের মধ্যে যে একটা যৌতুক পাওনা নানা লেনদেন হয় সেটাও কমপ্লিট আলোচনার সাপেক্ষে ক্লিয়ার করা হয়েছে। বিয়ের ডেট পর্যন্ত করা হয়েছে। এই ডেট যখন আসছে তখন পর্যন্ত ছেলে আর আসেনি। তখন এই বিষয়টা চেয়ারম্যানের নলেজে চলে যায়। চেয়ারম্যান তখন বলে যে আগামী সোমবারে আমি এটার একটা সমাধান জানবো, আপনারা উত্তেজনা করেন না। ভালো কথা বলছেন। হ্যাঁ, এই যার কারণে এটাকে স্তব্ধ থাকিয়ে যাদের জন্য আর বাড়াবাড়ি না হয় আমি তৎক্ষণাৎ বারবার এখানে কিন্তু আসা যাওয়া করছি, যাদের জন্য 2 পক্ষের মধ্যে কোনো দণ্ড না হয় আমি এখানে লাগিয়েছিলাম। তার মধ্যে গতকালকে আবার সোমবার ছিল, আমরা চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যান অপেক্ষায় থাকলো। ওই এক পক্ষ হাজির না হয়
তখন চেয়ারম্যান সাহেব নির্দেশ দিল যে ঠিক আছে, যেহেতু আমাকে তারা মানলো না বা এই বিচার মানে না, আপনারা থানায় অভিযোগ করেন। এই মর্মে আমি সহ এই বাদীক নিয়ে যায় মেয়ে এবং স্থানীয় কিছু মান্যগণ্য ব্যক্তিবর্গ সহ যায়, আমরা একটা অভিযোগ দায়ের করি। এই পর্যন্ত অভিযোগ করা আছে, এখন পর্যন্ত থানা থেকে কোনো তদন্ত আসে নাই। আমি একজন স্থানীয় প্রতিনিধি হিসেবে আমি থানা আইনের কাছে দাবি করব, এরা যেহেতু খুব অসহায় মানুষ, আইন যেন তাদের পক্ষে থাকে, আইন যেন এর কোনো গড়িমসি করতে না পারে। আর যদি করেই ফেলে, স্থানীয় প্রশাসন যদি গড়িমসি করে, তাই এটা আমি যদি বাদী ঠিক থাকে তাহলে আমি ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে যাইতে বাধ্য থাকি। এই আমার ভাষ্য। মেয়ের আপনি কে হন? আমি মেয়ে যেটাই হই। কি নাম আপনার? আমার নাম ভারতী রানী রায়। এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? আমি ঘটনা সম্পর্কে জানি যে আমার ওই মেয়েটা আমার বিছানায় যা শুছে আর কি, আমার ওর মা নাই, অসুস্থ, মেডিকেলে গেছে, তখন আমার বিছানায় যা শুচ্ছে, আমি ঘুমেছি ওখানে, যা দিনের মধ্যে ঘুমেছি। তা আমি ফির করে তুই আমার ঘর তাসি ঘুমেলি কষেলে যেটাই মা তুমি মাও হইলো হও বা হইলো নিজের হইলো মাও না থাকার কারণে মাও মনে করো নাই তোরাই আমার মা। তখন আমি কিন্তু চোখে জল ফেলেছি, তখন কষেলে মা যেটাই মা আমার একটা সম্পর্ক আছে। কার সাথে কাছে কৈলাসের সাথে কাছে কিসের সম্পর্ক কাছে যে ও সম্পর্ক আমার সাথে 2 বছর থেকে করে, কিন্তু আমার আশীর্বাদের দিনেও আমি সম্পর্ক আর হাত ধরছি পা ধরছি যে আমাক হলো বিয়ে করবি করা ছাড়ি তুই কেন আশীর্বাদের জেলে কছে যে আমি তোকে বিয়ে করবো, 30,000 টাকা জোগাড় কর, আমি 2 জনে পালে যাব। তখন কয়েছে ওই ছেলে আশীর্বাদের পরের দিনও ওই মেয়ের সাথে মিলেমিশা করছে ঘরের মধ্যে, ওর মা বাবা কিন্তু ছিল না। তখন মিলেমিশা করছে যারা মা আমাকে এইরকম করে আমাকে ধর্ষণ করছে, তা আমি হইলো ওর কথা ওর সাথে বিয়ে বসবো, আর না হলে আমি বিষ খাই বা আত্মহত্যা করে ওর বাসায় যা মারা যাব। তখন আমি আমার শ্বশুর আছে, আমার শ্বশুরকে বললাম যে এইরকম এরকম তোমার নাতনির আর কি এই ঘটনা। তখন আমার শাশুড়ি যা ওর ছেলের মেয়ের বাবাকে ডাকে আনছে যে তোমার মেয়ে দেখো এইরকম এরকম বলে সম্পর্ক হচ্ছে কার্তিকের ছেলের সাথে। তখন আর কি ও আসিয়ে ওর মেয়ে কিন্তু 2টে থাপড় থাপড়াইছে। তখন আমার গ্রামবাসী মানুষ হোক আমরা ডাকছি, ডাকার পর আমি যখন এই বাসার দাদা, বাসার নাম এক ছেলে আছে আমার তো মুসলমান জাত, ওনার বাসার সরকার, ওনার ডাকে আনি আমি আর কি যদি মারে আলা মেয়েটা কোনো সমস্যা হয়, তখন আমি ও ডাকে আনিয়ে আর কি ওনার সাথে আর কি পরামর্শ করিয়ে সে কার্তিক নাম ছেলেটা আর এই যে ছেলের হলো বাবা ছেলের মাকে ডাকে আমরা ওনার বাসায় বসছি। বাসায় বসার পর বলছি যে মানুষজন শোনার আর কি পরে যদি কিছু হয় না, মেয়ে মানুষ একটা যেহেতু সম্পর্ক করছে ওই বিয়েটা আমরা ভাঙি যাই দিয়ে আমি তোমার ছেলের সাথে বিয়ে দেবো। তখন কইছি যে না আমি এই বিয়ে মানি নেব না। তখন আর কি সবাই মিলে আর কি খুব চেষ্টা করছি, কোনো ব্যক্তি পরে আমরা ডাকছি যে বিচারে আর কি 10-এর মধ্যে আমাদের মানুষ মুসলমান হিন্দু সবাই ডাকছে, 200-300 মানুষ ছিল। কার্তিকের বাড়িতে ছিল, ছেলের বাবার বাড়িতে আর কি মিটিংটা ডাকছি আমরা, ওরাই ডাকছে। ওরা ডাকার পর তা ওই মিটিংতে ওরা মীমাংসার মধ্যে আর কি টানি নিছে যে আমরা যেটা ডিমান্ড নিছি ওই ডিমান্ডটা তোমাকে দেওয়া লাগবে। তা আমি করছি যে ছেলের মেয়ের বাবা দিবে চায় না, তা আমি আপনার মেয়ে যেহেতু সংসার করে যদি খায় ওখানে, আচ্ছা আপনি ডিমান্ডটা দেন। তখন একটা গাড়ি আর 1.5 লাখ টাকা উনি স্বীকার হয়েছে। তখন 10-এর মানুষ কইল যে হোক কোন দিন তো ছেলে আনবো, তখন কাছে আমি আমার ছেলে 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে আনতে পারবো। তখন কাছে যে আচ্ছা যদি আনেন তাহলে আচ্ছা 5 তারিখ বা 6 ইংরেজির 6 তারিখে আর কি বিয়েটা নেবো আমরা সোমবারে। তখন কইছে যে আচ্ছা হোক ঠিক আছে আমরা আনবো। তখন ফির তখন এই বিচার নেওয়ার পর 2 দিন পর উনি চেয়ারম্যানের বাসা গেছে, আমরা শুনতে পাচ্ছি। তখন কিন্তু চেয়ারম্যানের কাছে যখন গেছে তখন আমরা মেয়েকে নিয়ে চলে গেছি চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কাছে যাওয়ার পর বলছি দাদা আমার যে মেয়েটা র্যাঙ্কে উনি করছে আপোষ মীমাংসার মাধ্যমে আর কি বিচারের মাধ্যমে নিছে বিয়ে অমুক দিন, তা তোমার কাছে আসি কী সিদ্ধান্ত নিল? তখন কইছে যে আচ্ছা, তখন ওখানে আমরা থাকতে কার্তিক ছেলের মায়ের কাছে চেয়ারম্যান ফোন দিছে, দেওয়ার পরে চেয়ারম্যান আর কি আমাদেরকেও লাউড দিয়ে শোনাইছে। তখন কাছে আচ্ছা হোক অমুক দিন তো ছেলে কানিস, আমরা 2 দলে 2 পক্ষকে নিয়ে আমি দিয়ে সোমবারের দিন আর কি মীমাংসার মাধ্যমে আমি ছেলেকে দিয়ে ওর বিয়ে দেবো, এইভাবে আর কি আমাদের ডাকছে। তখন আর কি আমরা ওখান থেকে অনেক কয়েকজন আর কি গেছিলাম, ওখান থেকে আমরা চলে এসেছি। আসার পর যখন সোমবারের দিনে কালকে ডাকছে তখন আমরা ফির একটা সময় চেয়ারম্যানকে আমরা ফোন দিছি যে দাদা আমরা যে বহু মানুষ আর কি নিয়ে যাবো ওখানে, তা তোমরা কি ঠিক আছেন? কাছে হ্যাঁ নিয়ে আসেন, 7টার সময় আমরা মিটিং করব। তখন আমরা আর কি সবাই মিলে চলে গেছি। এই মিটিংটা কোথায় হওয়ার কথা ছিল? ওই চেয়ারম্যানের অফিসে, মানে বদরগঞ্জে আর কি স্টেশনের অফিসে।
তখন আমরা অফিসে মান্যগণ্য ব্যক্তি নিয়ে বহু মানুষ হিন্দু মুসলমান সবাই আর কি 50-60 জনের মতন আমরা নিয়ে চলে গেছি ওখানে। চলে যাওয়ার পর চেয়ারম্যান কাছে একটু অপেক্ষা করো, আমি আর কি 20 মিনিট সময় আমি ওখান থেকে চলে আসার পর আমি আর কি তোমাকে মিটিংটা বসাবো। তখন চেয়ারম্যান 20 মিনিট কেন আধা ঘন্টা আমরা লেট করছি, তারপর আসছে। আসার পর আমরা আর কি ওখানে বসার পর কাছে ছেলের মাকে তখন আমাকে বসে ছেলের মাকে ফোন দিছে, ফোন বলে রিসিভ করে না। তখন কাছে ফোনটা তো রিসিভ করে না, তা হোক আমার যখন বিচার মানলো না, আপনারা থানায় যান, থানায় যা আপনারা অভিযোগ দেন। এই থানা যাওয়ার কথাটা কে বললো? চেয়ারম্যান সাহেব আমাদের কাছে, মানিক চেয়ারম্যান সাহেব। তখন আমরা থানায় যা আর কি অভিযোগ দিছি। থানায় যখন আমরা অভিযোগ দিলাম, থানায় নাইন যাই অভিযোগ দেওয়ার থানায় পৌঁছার পরে আমাদের ওখানে রসি কইছে যে আপনারা মিথ্যে বলে আমরা অভিযোগ দিচ্ছি, আমাদের মামলা নেবে না। কেন আমরা কি গরিব মানুষ, আমাদের কি বিচার হবে না? কি আমার মেয়েটা, আপনার যদি সন্তান হইতো আমার মেয়েটাকে এইরকম ধর্ষণ করবে, আমার কি বিচার নাই? আমরা কি গরিব মানুষ, আমার কি বিচার হবে না? কি হয়েছে? চেংড়িক বিয়ে করার জন্য আশা দিয়ে চেংড়িক ধর্ষণ করছে। এখন চ্যাংড়া পাইস্কেট দিছে, দেওয়ার পর অন্য জায়গায় চ্যাংড়া বিয়ে করবে, চেংড়িক আর বিয়ে করবে না। তার বিষয়ে আমি তোমাকে চাই। আপনারা থানায় কেন অভিযোগ করলেন? আমার মেয়ে ধর্ষণ করছে। কে ধর্ষণ করছে? ওই ছেলে করলে সময় না করলে কিন্তু আমরা শুনলাম এলে সব মিথ্যে, এলে বানোয়াট, এলে সত্য ঘটনা নয়। আমাদের মিথ্যে কথা আমি বলবো কেন? আমার যেটা সত্য কথা আমি সেটাই বলবো। আমি মেডিকেলে ছিলাম, আমি অসুস্থ। উনি এসে আমার মেয়ে বিয়ে করতে চাইছে, আমার মেয়ে বিয়ে করবে চায়, ধর্ষণ করছে। তাহলে এলাকায় বিচার বসলো, সেখানে বিচার পাইলেন না কেন আপনারা? বিচার বসছে, বিচার পরে ওরা হচ্ছে 5 দিনকে টাইম নিছে যে 2 দিনের মধ্যে আমরা ছেলে নিয়ে আসবো, 5 দিনের মধ্যে বিয়ে দিয়ে দিব। যখন ওনা বিয়ে দিয়ে দেয়নি, তখন আমার মেয়ে কী করছে, 5 দিন যখন বিতে গেছে, 6 দিনের মতো আবার আমার মেয়ে ওই জায়গায় চলে গেছে যে আমি যদি মারা যাই তো ওখানেই মারা যাব। আমাদের মেয়ের ক্ষতি করছে, আমরা এখন 10-এ বিশেষ চাই ওই ছেলে দিয়ে আমাদের মেয়ের যখন বিয়ে হয়, আমরা এইটাই বিশেষ চাই।